নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, 16ই মার্চ থেকে শুরু হতে চলা সপ্তাহটি কর্কট রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তাই নিয়েই আমাদের সাপ্তাহিক রাশিফল। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। সামনের স্ক্রিনে যে চার্টটি আপনারা দেখছেন সেটি 16ই মার্চ আপনাদের জন্য অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহগত অবস্থান। চলে আসি ফলাফলের দিকে। শুরু করছি কর্মজীবন দিয়ে। যারা চাকরিজীবী, কর্মক্ষেত্রে গত সপ্তাহের তুলনায় পরিবেশ অনেক শান্ত থাকবে, আপনার কাজে সৃজনশীলতা বাড়বে এবং বস ও ঊর্ধ্বতনদের কাছে প্রশংসা পাওয়ার যোগ রয়েছে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহটি বিশেষ ফলদায়ক হতে পারে, তবে অফিসের সহকর্মীদের সাথে ব্যক্তিগত আলোচনা এড়িয়ে চলুন। ব্যবসায়ীদের জন্য এটি লাভের সময়। যারা ফ্যাশন, ক্যাটারিং বা ডেকোরেশনের সাথে যুক্ত তাদের জন্য নতুন অর্ডার আসার সম্ভাবনা প্রবল। বৃহস্পতির প্রভাবে ব্যবসায়িক যোগাযোগ বাড়বে, তবে বড় কোনো বিনিয়োগের আগে অভিজ্ঞ কারো মতামত নেওয়াটা বিশেষ জরুরি। অর্থ ও সম্পদের দিক থেকে এই সপ্তাহটি ইতিবাচক কাটবে। আটকে থাকা অর্থ হঠাৎ হাতে আসতে পারে। কোনো পুরনো বীমা বা পলিসি থেকে লাভ পাওয়ার যোগ রয়েছে। যারা গৃহ নির্মাণ বা জমি সংস্কারের কথা ভাবছেন তারা এই সপ্তাহে পরিকল্পনা শুরু করতে পারেন। আপনার খরচের হাত এই সপ্তাহে কিছুটা কিন্তু বাড়তে পারে, আর খরচ হতে পারে কোনো ধর্মীয় কারণে। তাই খরচের একটি তালিকা করে রাখা ভালো। সঞ্চয়ের প্রতি বিশেষ নজর দিন। এবার চলে আসি রিলেশনশিপের দিকে। যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনের মাধুর্য বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে কোনো তীর্থ ভ্রমণ বা পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার যোগ রয়েছে। একে অপরের প্রতি ভরসা বাড়বে এবং পুরনো কোনো ভুল বোঝাবুঝি স্থায়ীভাবে মিটে যেতে পারে। আর যারা অবিবাহিত এবং সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য সপ্তাহটি মধুর কাটবে। যারা একা রয়েছেন তাদের জীবনে কোনো বিশেষ মানুষের আগমন ঘটতে পারে। পারিবারিক সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে বিশেষ কোনো বড় সমস্যা দেখা যাচ্ছে না, তবে বুক ও ফুসফুসের সমস্যায় যারা আগে ভুগেছেন তারা একটু সাবধানে থাকবেন। ঋতু পরিবর্তনের কারণে ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে। মানসিক প্রশান্তির জন্য কোনো ধর্মীয় বা সামাজিক কাজে নিজেকে নিযুক্ত করতে পারেন। প্রতিকার হিসেবে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং হালকা ব্যায়াম করুন। ঘুমানোর আগে ইতিবাচক কোনো বই পড়া আপনাদের জন্য ভালো হবে। আর এই সপ্তাহে আপনাদের ভাগ্যকে আরো মজবুত করতে প্রতিদিন শিবলিঙ্গে জল ও সাদা চন্দন অর্পণ করুন। সোমবার দিনটি আপনার জন্য বিশেষ করে শুভ। এদিন সাদা রঙের পোশাক পরিধান করা আপনাকে মানসিক শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। বন্ধুরা, প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন।